আল্লাহ আমার উপর খুশি কিনা সেটার জন্য আমি পোশাক পরিধান করবো, সুন্নতুল লিবাস। মানুষ আমাকে মনোভাব করবো সেটার জন্য আমি দাঁড়িয়ে রাখবো না, দাঁড়িয়ে রাখবো আল্লাহ তার রাসূল খুশি হয় কিনা আমার উপর, এই জন্য আমি দাঁড়িয়ে রাখবো। মানুষ আমি নামাজ পড়তে আসলাম, এতদিন নামাজ পড়ি না, কিন্তু আমি ভুল বুঝতে পারছি যে আমি আমাকে এই দুনিয়া কিছু আসবে না, কিন্তু সব হলো ওই পরকালের দিকে ভয় করে আমি কি করলাম, এখন থেকে নামাজ শুরু করে দিলাম। আর এই নামাজ শুরু করতে যায় মানুষ আমাকে বলবো নতুন মুসল্লি। এই কথা শোনার পর আমি কি করলাম, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এবং জাহান্নামের আগুনকে ভয় করার জন্য ইবাদত আমি দৈনিক চালিয়ে গেলাম। এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের জন্য সুসংবাদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুসংবাদ? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে, আল্লাহর উপর ঈমান এনে সৎ কর্ম চালিয়ে গেল, আল্লাহর হুকুমগুলো পালন করে গেল, ওয়া আমিলুস সালিহাত নেক কর্মগুলো, নেক আমলগুলো করে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য রেখেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই ব্যক্তির জন্য রেখেছেন জান্নাতুল ফিরদাউস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত, আটটি জান্নাত, আটটি জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। তাহলে আমি এখন বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইবাদত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এই পুরস্কার রাখলেন। আর আমি যদি ইবাদত করি আমার বন্ধু বান্ধব আমাকে কি বলবে এটার দিকে তাকাইলো না। এই ব্যক্তিটা তার আত্মীয় তাকে কি বলবে এটার দিকে তাকাইলো না। সে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করলো। আল্লাহ বন্ধু আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করলো। ইবাদতটাই সেই ব্যক্তি করতে দেরি আর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান দিতে দেরি নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যে আমি কিছুক্ষণ আগে যে বলেছিলাম বিপদের মধ্যে পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছে, আর যখন বিপদ কেটে গেছে তখনই আল্লাহ রাব্বুল আলামিনকে আর চেনে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছে। যখন বিপদ পড়ছে, যেমন সমাজের মধ্যে আছে, যখন কিছু যুবক আছে, যখন পরীক্ষার সময় হয়েছে, তখন পরীক্ষার সময় আসার সময় কি করছে, মসজিদের মধ্যে আইসা নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, মা বাবার কাছ থেকে দোয়া নেয়, আত্মীয় স্বজনের কাছ থেকে দোয়া নেয়, মুমিনদের কাছ থেকে দোয়া নেয়। পরীক্ষা শেষ, মুরব্বিও চিনে না, মুরব্বিদের সামনে বসে আবার টানা শুরু করে সিগারেট। আসেনি যুবকরা? পরীক্ষা শোনা আসছে, কি সুন্দর বন্ধুদের আগে মসজিদে নামাজ পড়া শুরু করে, পরীক্ষাও শেষ, নামাজও শেষ, মুরব্বিও মানে না কিছু চিনি না মসজিদে। তার মানে কি সে এই নামাজটা পড়ছে, মানে পরীক্ষায় পাস করে, আল্লাহ জানে কেমন ধোকা করবে, জানে যে আল্লাহর কাছে চাইলে তো আমি পাবো, এজন্য কি শুরু করছে নামাজের মত। এই ধোকাকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরা কোন